হ্যালো ফ্রেন্ডস, তোমাদের ইউটিউব চ্যানেল টিপিএম একাডেমি অনলাইনে তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিও আমরা আলোচনা করব সিনোনিম, অ্যান্টোনিম এবং ভয়েস চেঞ্জ নিয়ে। তো তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমাদের আইসিডিএসে কী ধরনের ইংরেজি প্রশ্ন আসে সেই সম্পর্কেও একটা ধারণা জন্মাবে। সঙ্গে সঙ্গে তোমরা এই প্রশ্নগুলোকে কী করবে, খাতার মধ্যে নোট ডাউন করে নেবে এবং এর অর্থগুলো আমি বলে দেবো, চাইলে তোমরা সেগুলোকেও নোট ডাউন করে নিতে পারো। তো চলো দেখে নিই কী ধরনের প্রশ্ন আইসিডিএস পরীক্ষায় এসে থাকে। একদম বেসিক ইংরেজি তোমাদের আসে, তো একটু যদি তোমরা চর্চা করে যাও বা পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের ইংরেজিতে একটা ভালো নাম্বার ওঠার সম্ভাবনা রয়েছে। দেখো প্রথম প্রশ্নে কি রয়েছে, সিনোনিম। প্রথমে আমরা টোটাল 10টি সিনোনিম নিয়ে আলোচনা করব। জেনারাস মিনস, অর্থাৎ নিচে যে 4টে অপশান রয়েছে এই 4টে অপশানের মধ্যে জেনারাস ওয়ার্ডটির সিমিলার ওয়ার্ড কোনটা সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তাহলে প্রথমে তোমাকে জানতে হবে এই জেনারাস কথাটির অর্থ কী। জেনারাস কথাটির অর্থ হচ্ছে উদার বা মহান। এখানে দেখো অপশানে কী কী রয়েছে, সেলফিশ, কাইন্ড, ক্রুয়েল, স্ট্রিঙ্গি। তো সঠিক অ্যান্সার কী হবে, আমরা জানি যে কাইন্ড মানে হচ্ছে দয়ালু আর জেনারাস মানে হচ্ছে মহান। তাহলে এটা হচ্ছে সিমিলার ওয়ার্ড। সিনোনিম মানে পুরোপুরি একদম সেম হবে এমনটা নয়, কাছাকাছি হলেও আমরা তার অ্যান্সার নেব। এছাড়া জেনারাস মানে আর কী কী দিতে পারে, জেনারাসের আর কী কী সিনোনিম হতে পারে, সেটা হচ্ছে তোমার গ্রেট। গ্রেটও জেনারাসের সিনোনিম হয়। এছাড়াও হয় মাইটি, MIGHTY, মাইটি। ঠিক আছে, তারপরের প্রশ্নটি দেখো, ইগার ইজ মোস্ট সিমিলার টু, অর্থাৎ এই ইগার কথাটি নিচের কোন 4টে অপশনের কাছাকাছি। ইগার কথাটির অর্থ কী, ইগার কথাটির বাংলা অর্থ হচ্ছে আগ্রহী। অপশানে কী কী আছে দেখো, রিল্যাক্ট্যান্ট, উইলিং, লেজি, সাই। তো সঠিক অ্যান্সার কী হবে, উইলিং। ইগার শব্দটির সিনোনিম হচ্ছে উইলিং। তারপরের প্রশ্নে দেখো, ফিউরিয়াস। ফিউরিয়াস ইজ এ সিনোনিম ফর। অপশানে রয়েছে অ্যাংরি, হ্যাপি, স্যাড, কাম। ফিউরিয়াস কথাটার মানে কি, ফিউরিয়াস কথাটার মানে হচ্ছে রেগে যাওয়া। তো এখানে সঠিক অ্যান্সার কী হবে, অপশান এ হবে সঠিক অ্যান্সার, অ্যাংরি। তারপরে দেখো 4 নম্বর অপশানে কী রয়েছে, 4 নম্বর প্রশ্নে ভাস্ট ইজ মোস্ট লাইক। এই ভাস্ট কথাটার অর্থ কী, ভাস্ট কথাটার অর্থ হচ্ছে বিশাল। অপশানে রয়েছে লিমিটেড, ন্যারো, ওয়াইড, স্মল। এই ওয়ার্ড যেগুলো দেওয়া রয়েছে দেখো মোটামুটি প্রত্যেকটা ওয়ার্ড সম্পর্কে তোমাদের একটা ধারণা রয়েছে বা তোমরা শুনেছো এই ওয়ার্ডগুলোকে। তো ভাস্ট হচ্ছে বিশাল, এখানে তাহলে অ্যান্সার কী হবে, ওয়াইড। ওয়াইড মানেও হচ্ছে বড় বা বিশাল। লিমিটেড মানে সীমিত, ন্যারো মানে ক্ষুদ্র, স্মল মানে ছোট। তোমরা জানো, এগুলো আমি বলছি না। তো তোমরা যদি চাও এই ওয়ার্ডগুলোর মিনিংও তোমরা জেনে নিতে পারো। তারপরে প্রশ্নে দেখো, অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট মানে কি, অপশানে রয়েছে স্কার্স, প্লেন্টিফুল, ল্যাকিং, স্পার্স। সঠিক অ্যান্সার কি, তার আগে আমাকে জানতে হবে অ্যাবান্ডান্ট কথাটির মানে কি। অ্যাবান্ডান্ট কথাটির মানে হচ্ছে প্রচুর। তো প্রচুর এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে প্লেন্টিফুল। প্লেন্টিফুল মানে হচ্ছে প্রচুর বা অনেক। তারপরে 6 নম্বর কি রয়েছে, ব্রিলিয়ান্ট ইজ সিনোনোমাস উইথ। অপশানে রয়েছে ডাল, ক্লেভার, স্টুপিড, আনইন্টেলিজেন্ট। দেখো ব্রিলিয়ান্ট জানো তোমরা, ব্রিলিয়ান্ট কাকে বলা হয়, যারা বুদ্ধিমান বা যা উজ্জ্বল, বুদ্ধিমানও বলতে পারো বা উজ্জ্বলও এর মানে হতে পারে। যেমন ব্রিলিয়ান্টের তোমরা একটা সিনোনিম বলতে পারো ব্রাইট, BRIGHT, ব্রাইট। এইটাও ব্রিলিয়ান্টের কী হয়, সিনোনিম হয়। তো আমাদের অপশন অনুযায়ী অ্যান্সার কী হবে, ক্লেভার, চালাক। অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার হবে চালাক। তারপরের প্রশ্নে দেখো, সিনসিয়ার। সিনসিয়ার কথাটি মানে কি, আন্তরিক। অপশানে কী কী রয়েছে, ফেক, জেনুইন, ডিসাইডফুল, ডিসঅনেস্ট। তো আন্তরিক কে হয়, যে জেনুইন হয় সেই আন্তরিক হয়। তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। তারপরে প্রশ্নটি কী রয়েছে, কনফিডেন্ট। কনফিডেন্ট মানে কি, আত্মবিশ্বাসী।
অপশানে রয়েছে আনসিওর, সার্টেন, সাই, টিমিড। এখানে আমাদের অ্যান্সার হবে সার্টেন। সার্টেন মানে কি? নিশ্চিত হওয়া। তারপরে প্রশ্নে কি রয়েছে? প্লিজেন্ট। এই প্লিজেন্ট কথাটার অর্থ কি? আনন্দদায়ক। অপশানে দেখো রয়েছে আনপ্লিজেন্ট, ডিসএগ্রেবল, নাইস, মিন। এখানে আমাদের অপশান অনুযায়ী অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ নাইস। তারপরে 10 নম্বরে কি রয়েছে? অবজার্ভ। অবজার্ভ মানে লক্ষ্য করা। অপশান এ রয়েছে ইগনোর, সি গ্ল্যান্স, ওভারলুক। আমাদের এখানে অ্যান্সার হবে সি। সি মানে দেখা। তাহলে বুঝতে পারলে সিনোনিম কথার অর্থ হচ্ছে কাছাকাছি অর্থ। সেম, একদম সেমই হতে হবে এমনটা নয়, যেটা তোমরা কাছাকাছি মনে হবে তোমাদের বা যেটা কাছাকাছি সেটাকে তোমরা অ্যান্সার করবে। তারপরে দেখো কি রয়েছে? হেয়ার আর 10 মাল্টিপল চয়েস কোশ্চেন্স অন অ্যান্টোনিমস। তাহলে এখানে এবার আমাদের অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস মানে কি? বিপরীত অর্থ। প্রথম প্রশ্নে রয়েছে প্লিজেন্ট। একটু আগেই আমরা দেখলাম, যখন আমরা কি করলাম, সিনোনিম পড়লাম, তখন দেখলাম প্লিজেন্ট কথার অর্থ কি জানলাম আমরা? আনন্দদায়ক। তাহলে প্লিজেন্টের বিপরীত শব্দ কী হবে এখানে? অপশানে রয়েছে হ্যাপি, আনপ্লিজেন্ট, জয়ফুল, চিরফুল। এখানে আমাদের অ্যান্সার হবে আনপ্লিজেন্ট। এইবার ভালো করে দেখো তোমরা, একটু আগে আমরা যেগুলো পড়লাম, প্লিজেন্ট মানে আনন্দদায়ক, হ্যাপি মানেও আনন্দদায়ক, জয়ফুল মানেও আনন্দদায়ক, চিরফুল মানেও আনন্দদায়ক। তাহলে এই বাকি তিনটে তোমার কি হয়ে গেল? সিনোনিম হয়ে গেল কার? প্লিজেন্টের। তারপরে 2 নম্বরে কি রয়েছে? ইনোসেন্ট। এই ইনোসেন্ট কথাটার অর্থ কি? নির্দোষ। অপশানে রয়েছে গিল্টি, পিওর, ব্লেমলেস, ফল্টলেস। সঠিক অ্যান্সার কী হবে? পিওর। পিওর মানে কি? বিশুদ্ধ। পিওর মানে হচ্ছে বিশুদ্ধ, আর ইনোসেন্ট মানে হচ্ছে নির্দোষ। তাহলে অপশান অনুযায়ী আমাদের অপশান বি হবে সঠিক অ্যান্সার। তারপরে 3 নম্বর প্রশ্নে কি রয়েছে? জেনুইন। একটু আগে আমরা দেখলাম যে জেনুইন কথার অর্থ কি? জেনুইন কথার অর্থ হচ্ছে অরিজিনাল বা আসল। অপশানে কি রয়েছে? রিয়াল, অথেন্টিক, আর্টিফিশিয়াল, ট্রু। তাহলে আমাদের এখানে জানতে চেয়েছে কি? সিনোনিম নয়, অ্যান্টোনিম। তাহলে যেটা বিপরীত অর্থ বোঝাবে সেটাই আমাদের হবে। আর্টিফিশিয়াল মানে কৃত্রিমভাবে তৈরি করা বা কৃত্রিম। আর জেনুইন মানে কি বললাম? জেনুইন মানে হচ্ছে রিয়াল বা অথেন্টিক বা ট্রু। তাহলে অপশন অনুযায়ী আমাদের অ্যান্সার হবে অপশন সি। তারপরে 4 নম্বর প্রশ্নে কি রয়েছে? এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে কি? বাড়ানো বা বিস্তৃত করা। অপশানে কী কী রয়েছে? শ্রিঙ্ক, এনলার্জ, এক্সটেন্ড, ম্যাগনিফাই। এখানে আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে শ্রিঙ্ক। শ্রিঙ্ক মানে কি? ছোট করা। তারপরে 4 নম্বর প্রশ্নে দেখো, এই কনসিল কথাটির অর্থ কি? কনসিল কথার অর্থ হচ্ছে গোপন করা। অপশানে রয়েছে রিভিল, হাইড, মাস্ক, কভার। তো গোপন করা আমাদের কি হবে? গোপন করার বিপরীত শব্দ কি হয়? শো, মানে দেখানো। তাহলে এখানে আমাদের অপশন অনুযায়ী অ্যান্সার কি হবে? রিভিল করা। অপশান এ হবে সঠিক অ্যান্সার। তাছাড়া দেখো তুমি অপশান বিতে কী রয়েছে? হাইড মানে লুকানো, মাস্ক মানে ঢেকে রাখা, কভার মানেও ঢেকে রাখা। তারপরে 6 নম্বরটা দেখো কি রয়েছে? জেনারাস। জেনারাস মানে আমরা একটু আগে দেখলাম, জেনারাস কথার অর্থ হচ্ছে উদার বা মহান। তাহলে এখানে আমাদের অ্যান্সার কী হবে? অপশানগুলো আগে দেখি। কাইন্ড, স্টিঙ্গি, বেনিভোলেন্ট, চ্যারিটেবল। সঠিক অ্যান্সার হবে স্টিঙ্গি। এই স্টিঙ্গি কথাটির অর্থ হচ্ছে কৃপণ। তারপরে 7 নম্বরে কী রয়েছে? এলিভেট। এলিভেট কথার অর্থ কি? চড়ানো, মানে উপর দিকে চড়ানো বা ওঠানো। তাহলে অপশান অনুযায়ী আমাদের অ্যান্সার কী হবে? ইনক্রিজ, রেজ, লোয়ার, লিফট। দেখো ইনক্রিজ মানে বৃদ্ধি করা, রেজ মানেও বাড়িয়ে তোলা, লিফট মানে উপরে তোলা। তাহলে এখানে আমাদের অপশান সি হবে সঠিক অ্যান্সার, লোয়ার। তারপরের প্রশ্নে কি রয়েছে? টিডি। টিডির বিপরীত শব্দ কী হবে? তাহলে টিডির আগে অর্থ কি? টিডির অর্থ হচ্ছে ছিমছাম, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে এখানে আমাদের অপশান অনুযায়ী অ্যান্সার কী হবে দেখে নিই। নিট, মেসি, অর্গানাইজড, ক্লিন। অপশান অনুযায়ী আমাদের অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ মেসি। বা এখানে তোমাদের যদি আনটিডি থাকতো তাহলে সেটাও তোমাদের অপশান হতো, আনটিডি। ওকে। তারপরে দেখো ব্রেভ। ব্রেভ মানে কি? সাহসী বা সাহস। অপশানে রয়েছে ফিয়ারলেস, বোল্ড, তারপরে রয়েছে কাওয়ার্ডলি আর কারেজাস। তো কাওয়ার্ডলি কথার অর্থ কি? ভীরুতা। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। 10 নম্বরে কি রয়েছে? রিজেক্ট। রিজেক্ট মানে কি? বাদ দেওয়া।
অপশান কী কী রয়েছে? অ্যাকসেপ্ট, ডিনাই, রিফিউজ আর ডিক্লাইন। দেখো রিজেক্ট মানে হচ্ছে বাদ দেওয়া, অপশান এতে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার। তারপরে কি রয়েছে? অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। কি রয়েছে? চেঞ্জ দ্য সেন্টেন্স সি ফেলস ফ্লাওয়ার টু প্যাসিভ ভয়েস। মানে সি ফেলস ফ্লাওয়ার্স, এইটাকে আমাদের কী করতে হবে? অ্যাক্টিভে দেওয়া রয়েছে, প্যাসিভে করতে হবে। তোমরা যারা ভয়েস চেঞ্জের আমার ক্লাসটি দেখোনি তাদেরকে বলবো প্লে লিস্টে গিয়ে তোমরা অবশ্যই ভয়েস চেঞ্জের বা ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় তার একটা ক্লিয়ার ভিডিও বানানো রয়েছে, সেখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নেবে। দেখো এখানে আমাদের কি করতে হবে? যেহেতু সেলস আছে সেটা দেখে আমি বুঝতে পেরেছি কি এটা আমার প্রেজেন্ট সিম্পল টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে আমাদের কি হবে? অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, তার মানে এখানে হবে ফ্লাওয়ার্স। তো ফ্লাওয়ার্স হচ্ছে প্লুরাল, তার মানে আমার ভার্ব কী নেবে? প্লুরাল নেবে। তার মানে ফ্লাওয়ার্সের পরে কি হবে? আর হবে, ফ্লাওয়ার্স আর। এবার আছে সেল, সেলের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হয়? সোল্ড। তাহলে ফ্লাওয়ার্স আর সোল্ড, তারপরে বাই, সি থাকলে কি হয়? হার। দেখো কোথায় রয়েছে? ফ্লাওয়ার্স আর সোল্ড বাই হার। অপশন এ হবে সঠিক অ্যান্সার। যারা তোমরা বুঝতে পারবে না তাদেরকে বলবো তোমরা আগে প্লে লিস্টে গিয়ে চেক করে দেখো ভয়েস চেঞ্জের যে ভিডিওটি বানানো রয়েছে সেটিকে, তারপরে তোমরা এগুলোকে দেখবে। তারপরে 2 নম্বরে কী রয়েছে? প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ এইবার আমার প্যাসিভ ভয়েসে দেওয়া রয়েছে, এটাকে আমাকে কী করতে হবে? অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। ভালো করে দেখো কী করে বুঝবে তুমি প্যাসিভ ভয়েসে রয়েছে? ওয়াজের পরে বেকড রয়েছে। আমরা নর্মালি যখন ভয়েস চেঞ্জ করেছিলাম তখন কি জানতাম আমরা? যে ওয়াজ বা ওয়্যার যখন থাকে তারপরে কি হয়? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে। যদি আইএনজি যুক্ত না থেকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হবে? তোমাকে বুঝতে হবে যে সেই সেন্টেন্সটা আমার প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, এটা আমাকে করতে হবে কিসে? অ্যাক্টিভে। তাহলে কি করব? এই ক্ষেত্রেও সেই একই জিনিস হবে, যেটা আমার অবজেক্ট রয়েছে সেটা সাবজেক্ট হয়ে যাবে। তাহলে দ্য শেপ কী হয়ে যাবে? সাবজেক্ট। এইবার দেখো ওয়াজ বেক যখনই আসে তার মানে কি এটা আমার কোন টেন্সে হবে? এইটা হবে আমার পাস্ট সিম্পল টেন্সে, পাস্ট সিম্পল। তাহলে দ্য শেপ বেকড দ্য কেক, অর্থাৎ অপশন এ হবে সঠিক অ্যান্সার। তারপরে 3 নম্বর প্রশ্ন কী রয়েছে? অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। এই ক্ষেত্রে তোমাকে দেখো অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, এখনই বলছিলাম যে ওয়াজ ওয়্যার যদি থাকে সেই ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। সেম টু সেম যদি অ্যাম ইজ আর থাকে সেই ক্ষেত্রেও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। সেটা আমরা ধরে নেব বা সেটাকে আমরা বুঝে নেব কী রয়েছে? অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। এবার এটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে করি তাহলে কী হবে? প্রথমে হবে দা কার। এইবার দা কারের পরে কী হবে? অ্যাম ইজ আরের মধ্যে একটা হবে, তাহলে দা কার মানে সিঙ্গুলার ভাব বোঝাচ্ছে তোমাকে, সিঙ্গুলার সাবজেক্ট, সেই ক্ষেত্রে আমার সিঙ্গুলার ভাব নিতে হবে। তাহলে দা কার ইজ হবে। তাহলে দেখো এখানে ওয়াজ রয়েছে, তার মানে প্রথম অপশান আমার বাদ চলে গেল, তারপরে হ্যাজ বিন রয়েছে, দ্বিতীয় অপশানও বাদ চলে গেল, থাকলো দুটো অপশান, দুই ক্ষেত্রে ইজ রয়েছে। এরপরে যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে আছে তাহলে আমার কি হবে? একটা বিং যোগ করতে হবে। তাহলে ইজের পরে আমি কি করব? একটা বিং নেব। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপরে বাই দেম। তাহলে অপশন সি হবে সঠিক অ্যান্সার। দ্য কার ইজ বিং ফিক্সড বাই দেম। পরের প্রশ্নটি দেখো, প্যাসিভ ভয়েস টু অ্যাক্টিভ ভয়েস। এই ক্ষেত্রেও তোমার কি করা আছে? প্যাসিভ ভয়েস করা আছে। কি দেখে বুঝবে তুমি? উইল বি রেড। তাহলে এটাকে যদি আমি অ্যাক্টিভে করি কি করব? জন উইল রিড দ্য বুক। জন উইল রিড দ্য বুক। অপশন এ হবে সঠিক অ্যান্সার। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। শেষে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা সিরিয়াস আইসিডিএসের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো আমি তোমাদের জন্য একটা বই লিখেছি পুরোপুরি জিকের উপর বেস করে। তোমরা সেই বইটিকে পারচেস করতে পারো, নিচের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে তার লিঙ্ক পিন করা থাকবে, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো। থ্যাংক ইউ।